আমরা এখন বড় মোল্লাখালী যাচ্ছি। আমরা বোটঘাটে পৌঁছে গেছি। এদিকে দুটো বোট দাঁড়িয়ে আছে। গুড বাই বলার টাইম। টাটা। যারা এসেছিল তারা চলে গেছে, এখন আমরা আবার একা আবার আমার বাড়ির দিকে যাচ্ছি। সুন্দরবন কোস্টাল এরিয়ার ছোট মোল্লাখালী এলাকার লোকাল ফিশ মার্কেট একটু ঘুরতে আসবো। এখন আমরা বাজার ঘুরতে এসেছি। ধরনের মাছ এখানে পাওয়া যায়। এটা কি মাছ? ও সাথে সাপের মতো মাছটা। ফলের মার্কেট। মার্কেটের আউটসাইড এটা, নদীর ধার, নদীর তীরবর্তী এলাকা। একপাশে জঙ্গল। এটা হচ্ছে একটা বাংলাদেশি নৌকা, বাংলাদেশের ট্রলার। এটা অনেক দিন ধরে এখানে পড়ে আছে। এই নৌকাটা দাঁড়িয়ে আছে, এর ব্যাপারে কিছু বলুন আপনি, কেন দাঁড়িয়ে আছে? আরে বাংলাদেশের ট্রলার বুঝলে, জঙ্গলের কাছাকাছি ধরা পড়েছিল। আচ্ছা। থানা থেকে 446 গাঁট কাপড় ছিল। আচ্ছা। থানায় ধরে এনে আর কি এখানে জমা। কতদিন ধরে পড়ে আছে? হ্যাঁ, বছর 2-3 আছে। আচ্ছা, এরা তারা ছাড়িয়ে নিয়ে যায় না, তাই তো? না না, এ রাষ্ট্র পারাপার আর ছাড়াবে কে? ও, এটা এখানেই পৌঁছে যাবে? হ্যাঁ, এখানে পৌঁছে। ওই একটা আছে এরকম। আচ্ছা, এটাও বাংলাদেশি যারা স্মাগলিং করে। হ্যাঁ, তাদের বোট এখানে ধরা পড়েছে। যেহেতু এখানে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আছে 8-10 কিলোমিটার গেলে। আর এইসব মালবাহী নৌকাগুলো বসিরহাট কিংবা চুনাখালী, নেজাট এখান থেকে আসে এগুলো, মালগুলো নিয়ে আসে। এই বোটগুলো আবার টুরিস্ট বোট আছে। পুলিশের পেট্রোলিং বোট, স্ট্রিট বোট। সুন্দরবনের কালাত সাপ, খুব ভয়ানক বিষধর সাপ এটা। লোকাল যারা মহিলারা আছে তারা এখানে জল ছেঁচে মাছ ধরছে। এটা কি কাঁকড়া খোঁজা হচ্ছে নাকি? দেখুন নদীর ধারে কিভাবে গুলে মাছ ধরছে মানুষ। এই যে গুলে মাছ ধরার পদ্ধতি। একটা মাছের দুটো মুখ থাকে, তাই তো? মানে দুই সাইডে, 2-3-4 মানে এদিক থেকে ধরলে ওদিক থেকে আবার পালাবে, তাই তো? বাপরে, 1 হাত গর্তের ভিতরে। নদীতে কি নৌকা রাখা আছে নাকি? ও, রেশনের। এই এটা হচ্ছে মালবাহী বোট, বিভিন্ন রেশনের চাল টাল এগুলো আসে। কত কাদা, পা অনেকটা ডুবে যাচ্ছে। সুন্দরবনের যেসব ছোট ছোট নদী ভাটার সময় জলের লেয়ার কত নিচে নেমে যায়। নদীর ওপারে কুমির ভাসছে, আমি এপার থেকে ক্যামেরা করছি, যদিও বা খুব ভয় লাগছে আমার। আমি এখন কাঁকড়া ধরার ফাঁদের দিকে যাচ্ছি। কিভাবে কাঁকড়া ধরে, কাঁকড়া ধরার ফাঁদগুলো দেখাচ্ছি আপনাদের। কাঁকড়া ধরার ফাঁদ, বাপরে কাদা, কতটা করে পা ঢুকে গেছে দেখুন, হাঁটু ঢুকে গেছে ভিতরে। যারা জেলে, যারা মাছ ধরে, তারা এই নৌকার মধ্যেই জীবনযাত্রা করে। নৌকার মধ্যে খাওয়া দাওয়া, নৌকার মধ্যে সারাদিন কাটানো, রাত্রেও কাটানো। আচ্ছা, যে লোকটা গুলে মাছ নামে এক ধরনের মাছ,
মাটি খুঁড়ে খুঁড়ে বের করছিল, সেই লোকটাই মাছ ধরার জন্য চার ফেলছে। এদিকে ভেটকি ফেটকি সব বাদে না, না শুধু ওই সাত হাতে মাছ, তাই তো? উনি মাছ ধরার জন্যে বড়শির ভিতরে মাছের চারগুলো কাঁদছে, যে মাছগুলো উনি ধরে নিয়ে আসলে একটু আগে। ওইদিকেও জাল পাতা আছে ওই দড়িটা দিয়ে। দড়িতে জাল এখন পাতে না, দড়িটাকে আটকে রাখবে লাগে। মাছ যদি বাঁধে তাহলে ওই কাদাটা পড়ে যাবে, ওটা একটা সিগন্যাল। দোন পাতা কমপ্লিট। এখন এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা মেন রাস্তায় উঠবো। এই জঙ্গলের মধ্যে আমরা ঢুকেছিলাম। পায়ে কতটা করে কাদা লেগে আছে, পুরো সক্সের মতো হয়ে গেছে পাটা, বড় বড় সক্স পরে আছে। তো আমরা যাচ্ছি এখানে লোকাল একটা বাসন্তী পুজোতে। আশেপাশে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত দেখুন। তো আমরা চলে আসলাম বাসন্তী পুজোর মণ্ডপে। এখানে ফাংশন বা অন্যান্য অনুষ্ঠান আদি হয়। তো গ্রামে এখানে লোকাল একটা হরি মন্দিরে যাচ্ছি। হরি মন্দির, নিতাই গৌর, অনেকগুলো নিতাই গৌর আছে। আরে চলে গেলাম, আবার পরে দেখা হবে। আচ্ছা, তাহলে সুন্দরবন জার্নি আজকে আপাতত কমপ্লিট হলো। আর 7 দিন ধরে আমি সুন্দরবনে আছি। এখন মোটর ভ্যানে করে বোটঘাটের দিকে যাচ্ছি। খুব চেকিং হচ্ছে, ভিডিও একটু কষ্ট করে বুঝে নেবেন আপনারা। চলে আসলাম বড় মোল্লাখালী বোটঘাট। আমরা এখন খেয়াপার হচ্ছি, খেয়াপার হয়ে এপারে আসছি। ঘাট থেকে পেরিয়ে এখন এই ইঞ্জিন ভ্যানে করে কচুখালী খেয়াঘাটে যাব। ওখান থেকে খেয়াপার হয়ে আরও একটা ভ্যান করে তারপরে চুনোখালীর খেয়াঘাট। চলে আসলাম কচুখালী। এখান থেকে আমাদের ওই পারে যেতে হবে। এখন আমরা এপারে নেমে পড়লাম, চলে আসলাম চুনোখালীর ঘাট। তো আমরা এখন বোটে উঠে পড়লাম চুনোখালীর খেয়াঘাট। চুনোখালীর ফেরিঘাট চলে আসলাম। চুনোখালী ফেরিঘাট পেরিয়ে এবার আমরা অটো বা টোটো স্ট্যান্ডের দিকে যাব। ওখান থেকে টোটো ধরে ক্যানিং। চুনোখালী বোটঘাট থেকে নেবে বাসের দিকে যাচ্ছি। বাসে উঠে পড়লাম, এখন ক্যানিংয়ে নেমে পড়লাম। এখন স্টেশনের দিকে যাচ্ছি। ক্যানিং স্টেশনে চলে এসেছি। ট্রেনেও রীতিমতো এসে দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠে পড়লাম। আমরা এখন শিয়ালদায় নেমে পড়েছি। ভাইরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠবে, 8:30 টাইম আছে। ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আমি আমার বাড়ির দিকে চলে যাব। শিয়ালদা স্টেশনের সন্ধেবেলার দৃশ্য দেখুন আপনারা,
কি সুন্দর, কত মনোরম লাইট দিয়ে সাজানো। তাহলে শিয়ালদা স্টেশন থেকে এদেরকে আমি ট্রেনে তুলে দিলাম। ট্রেনে তুলে দিয়ে আমি আমার বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ হালিশহর স্টেশনে গিয়ে দেখা হবে। হালিশহরে তারা নেমে পড়লাম। তো এই তো গেল আমার সুন্দরবনের ট্রিপ, সুন্দরবন ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।